মাধবীর রোজনামচায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে বাড়িতে থাকা শুকিয়ে যাওয়া বা কিছু সবজি থাকে এবং আগের দিন মাংস এনেছিল, মানে চিকেন এনেছিল, তাই হাড় ছাড়া যে মাংসগুলো সেগুলো ঝরে দিলে কেউ খেতে, তাই চিকেন এই 4 টুকরোর মতো কি 5 টুকরো ছোট ছোট ছিল, সেগুলো আমি কেটে জলের মধ্যে মানে সেদ্ধ করতে দিয়েছি। এটা কিন্তু একটু তেল ফেল কিছু দিইনি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ 1 মুঠ, আর দিলাম কিছুটা রসুন। রসুন চপ করে রাখা ছিল, ছোট ছোট করে কেটে একসাথে এগুলো সব সেদ্ধ করতে দিয়েছি। আর এরপর কড়াইতে আমি মাখন দিয়ে দিলাম। এরপর মাখন দেওয়ার পর আমি কি করব, আমার সাথে থাকুন। মাখনটা গলে গেছে। এবার আমি কিছুটা রসুন কুচি আর মেথি আর জিরে ফোড়ন দিলাম, কিছুটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়ন দেওয়ার পর আমি একটু আদা কুচিও দিয়ে দিলাম। এরপর আদা কুচিটা দেওয়ার পর অল্প করে দিয়েছি। এবার আমি গাজর আর বিটটা দিয়ে দেবো প্রথম, কেন গাজর আর বিটটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর ক্যাপসিকামটা পরে দেবো। আর আমি কিছুটা সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, কারণ মাংসের পরিমাণ অতি কম বলে আমি সয়াবিনগুলো ভেজে, মানে ভিজিয়ে সেদ্ধ করে ওটাকে কুচকুচি করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তাছাড়া চিকেনটা সেদ্ধ করে আমি আগে সয়াবিনটা ভালো করে ভেজে নিই, তারপরে এর মধ্যে চিকেনটাও দেবো। চিকেনটা তো সেদ্ধ করা আছে, সেজন্য চিকেনটা দিয়ে বেশিক্ষণ ভাজতে লাগবে না। আর এর মধ্যে আমি দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, খুব অল্প পরিমাণে, 1/2 চামচির মতো জিরে, আর 1/2 চামচির থেকে একটু বেশি, 1 চামচিও না, 1/3 আর কি ধনে গুঁড়ো দিয়েছি। আর এতে দেবো নুন আর হলুদ। হলুদ দেবো অল্প, খুব অল্প, মানে দেবোই না আর কি। শুধু স্নান টান করে এসে আবার রান্না করতে বসেছি। যাই হোক, প্রথমে আমি এটা মাখন দিয়ে বসালাম, যে মাখন দিয়ে আর একটু মেথি আর জিরে ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে এখন অনেক কিছু মশলা করবে, আপনারা দেখতে থাকুন এতে কি কি আমি দেব। অনেক কিছু দেব এর মধ্যে, লাস্ট অবধি দেখুন। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দিও। অল বাটনটা বাজিয়ে দিলে যখনই আমি ছাড়বো তখনই তোমাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। এরপর আমি 1 চামচি নুন দিলাম, আর সেই সেদ্ধ করা মাংস, পেঁয়াজ, রসুন যে সেদ্ধ করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা যেহেতু আমার সেদ্ধ করা আছে, সেজন্য খুব একটা বেশি এখানে রান্না করব না, অল্পক্ষণই রান্নাটা করব। আর এরপর আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে বেশিক্ষণ আমি করবো না, ভাজবো না। ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলে খুব ভালো লাগবে। আর এখানে মাখন, অরিগ্যানোও দেবো একটু কিছু। এখানে মাখন আর আপনার এই অরিগ্যানো, ক্যাপসিকাম, এই সমস্তর গন্ধে একটা খুব সুন্দর একটা গন্ধ এসছে। আর আপনাদের সাথে বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে একটু গোলমরিচও দিয়েছি, সেটা স্কিপ করে গেছি। তা যাই হোক, আপনারা একটু গোলমরিচ দেবেন, আর পারলে বিট নুন ভালো লাগলে দেবেন, নইলে সাদা নুনেই হবে। আমার কাছে বিট নুন আছে, আমি ওটা ওই পরে ছড়িয়ে দেব যারা নেবে। আর যদি নুন কম হয় তখন ওই বিট নুনটা ছড়িয়ে আমরা তখন খাই। তা দেখুন, এই ভালো রকম আমার কষানো হয়ে গেল। এইবারে আমি এটাকে এক জায়গায় নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আবার আমি আরও কাজ আছে, যে সেগুলো আমি করব। এগুলো আমি এর মধ্যে আমি কি কি মেশাবো এখনও সেটা দেখতে থাকুন। এবং এর পরেরটা তো আরও আরও ভালো জিনিস আসছে, যে আমি এটা দিয়ে কি তৈরি করছি সেটা আপনারা জানলে বলুন। আর আমি ওই জন্য প্রথমেই দেখাইনি আমি কি তৈরি করছি, তবে থাম্বনেল দেখলে হয়তো বুঝে যাবেন যে আমি কি দিচ্ছি, কি তৈরি করেছি। তা এটা যখন আমার পুরোপুরি হয়ে গেল, এবার আমি নামিয়ে ফেলবো। তা এতে আপনারা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মাখতে পারেন। এবার আমি পাউরুটি, কিছু ব্রেড আর কি গুঁড়ো করব, গুঁড়ো করে চুপ,
এবার পাউরুটিটা আমি গুলো মানে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে আমি দেখুন আমি কী করি, এটা পাউরুটিটা দুধে ভিজিয়ে রাখলেও হতো, কিন্তু যেহেতু দুধে ভিজালে আবার ওর মধ্যে অনেক কর্নফ্লাওয়ার মেশাতে হবে, আমার কাছে কর্নফ্লাওয়ার নেই। বললাম বাড়িতে যা আছে তাই দিয়েই আমি আজকে করব। তা বাড়িতে এখন কর্নফ্লাওয়ারের বদলে আমি ময়দা দিতে পারতাম, কিন্তু ময়দা দিলে একটা কাঁচা মানে ক্যাত করে, ওই কারণে আমি পাউরুটি দিলাম। আর এতে একটু বেকিং সোডা দিয়েছি, সেটাও চলে গেছে। আর বাইন্ডিংয়ের জন্য একটু আমি বেসন দিয়েছি। বেসনটা দিলে এটা বেশ ভালো রকম বাইন্ডিং হবে। কারণ আমার এই বিট গাজরটা একটু তরকারি কাটার জন্য কাটা হয়েছিল, কিন্তু পরে সেটা ক্যান্সেল হয়ে আমি এই জিনিসটা করছি। নইলে আমি গ্রেটারে গ্রেট করে নিতাম। আপনারা কিন্তু করলে গ্রেটারে গ্রেট করে নেবেন, তাহলে খুব আরও ভালো হবে মানে বাইন্ডিংটা। আর ঘরে তো পাউরুটি থাকেই, বেসন তো সবার বাড়িতেই থাকে, আর এই যা যা উপকরণ আছে সব কিন্তু সবার বাড়িতে থাকে। একদিন আপনারা করে খেয়ে দেখবেন, আর বিকালের জলখাবারে বা সন্ধ্যের জলখাবারে খুব ভালো জমে যাবে। আমি প্রথমে এটা গোল করে রেখেছি, কিন্তু আমি এটা চ্যাপ্টা করে ভাজবো। আমি এক এক করে সব ভেজে নিচ্ছি, তারপর চারটে চারটে করে সবাইকে পরিবেশন করব। তা আমি প্রথমে ভেজে নিয়েছি চারটে, আর এখন আবার এখানে চারটে ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নেব। তারপরে এগুলো আস্তে আস্তে সব ভাজা করবো, আর গরম গরম সবাইকে পরিবেশন করে দিলে সবার খেতে ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা নতুন পুরনো সব বন্ধু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।